মাদ্রাসায় মহিলারা পড়ার দরকার আছে নাকি নাই? জবান খুলে বলতে হবে, আছে নাকি নাই? আপনি দেখেন এই ইসলামিক জ্ঞান তাদের না থাকার কারণে আজকে আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশের কথাই বলবো, বিশ্বের কথা আপাতত টেনে আমার লাভ নাই। কথা কয় না, ঠিক কিনা? আমার দেশে দেখেন এটা আকুবপুর, মুরাদনগর আকুবপুর, ঠিক আছে নি আমার কথা? এই আকুবপুর গ্রাম অঞ্চলে পর্যন্ত দেখা যায় মেয়েরা জিন্স প্যান্ট পরে। ওমা কথা কয় না, দেখি আমরা এদিকে, শুধু আমরা এদিকে মনে নাই, হ্যাঁ আছে, জিন্স প্যান্ট পরে, চুলের কাটিং করে, মাথায় ওড়না থাকে না, বাবার সাথে আচরণ ঠিক থাকে না, ভাইয়ের সাথে আচরণ ঠিক থাকে না, পর্দা বসিদার ঠিক নাই, কাপড় চোপড়ের ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? ব্যবহারের ঠিক নাই, ঠিক কিনা বলেন? মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, ঠিক কিনা বলেন? আমরা তো চতুর্দিকে দেখি বিভিন্ন গ্রামে একটা না একটা মাদ্রাসা থাকে, সেই মাদ্রাসা বিশেষ করে ছেলেরা পড়ার সুযোগ হয়, শুধু মেয়েরা বালিকা স্কুল আছে। এই কথাগুলো শুনুন, আমি ওয়াজের আগে কথাগুলো ক্লিয়ার করে নিচ্ছি। বালিকা স্কুল আছে, গার্লস স্কুল, ঠিক কিনা বলেন? বয় স্কুল আছে, কিন্তু মহিলাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসা আস্তে আস্তে এখন হচ্ছে, যে একটা সময় কিন্তু ছিল না। কথা কয় না, একটা সময় কি ছিল? ছিল না। আপনি গ্রাম অঞ্চলের মেয়েরা জিন্স প্যান্ট পরা শিখছে, কিন্তু এদিক দিয়ে শহরের তারা আরো কত আপডেট হয়েছে জানেন? ওরা এখন সিগারেট খায়। এই কথা কয় না, এই কথা কয় না, ঠিক কিনা? বহু মেয়েরা সিগারেট খায়, নেশা করে। এই নেশার জন্য, নেশার টাকার জন্য বাবা মাকে পর্যন্ত হত্যা করেছে, আমরা পেপার পত্রিকায় পর্যন্ত জেনেছি, ঠিক কিনা বলেন? এগুলো থেকে মুক্তি পাওয়ার দরকার আছে নাকি নাই? এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে নাকি নাই? এই জন্য মহিলা মাদ্রাসা করতে হবে। আল্লাহ তো মহিলাদেরকে বাদ দিয়ে বলেন নাই, আল্লাহ কি শুধু বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পুরুষ হিসাবে দুনিয়ায় পাঠাইছি তাদের জন্য হলো জান্নাত জাহান্নাম, যারা মহিলা তাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, এমন কথা কি আল্লাহ বলছে? আওয়াজ করে প্রথমে বলছি 50-50 ওয়াজ হবে। আপনাদের আওয়াজ যদি ভালো হয়, আমার আলোচনাও ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বক্তা যখন আলোচনা করে রে, আলোচনা করার সময় বন্ধুরা রে, ওই সময় যদি শ্রোতাদের মধ্য থেকে আওয়াজ আসে, তাহলে সেই আওয়াজ যদি ভালো হয়, তাহলে বক্তার আলোচনার স্পৃহা আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কি বলেছেন, হাদিসে কি বলেছেন, একটু পরে শুনবে বন্ধুরা আমার। এই যে বিষয়গুলো চতুর্দিকে দেখা যায়, বিভিন্ন উৎসবগুলোতে দেখা যায়, যে পরিমাণে পুরুষ পাওয়া যায় রাস্তাঘাটের মধ্যে, তার চেয়ে বেশি পরিমাণে এখন মহিলাদেরকে রোডে ঘাটে দেখা যায়, ঠিক কিনা বলেন? আপনার যদি প্রয়োজন হয়, আমার মা বোনদের জন্য প্যান্ডেল করা হয়েছে। আমি এশারের নামাজ যখন মসজিদে জামাতে শহীদ পড়তে যাচ্ছিলাম, এমন সময় দেখেছি মহিলা প্যান্ডেল হয়েছে, প্রজেক্টরের ব্যবস্থা আছে, আছে নাকি নাই? ও আমার মা বোনেরা গো, আমাকে বুঝবেন না, এই কথাগুলো জানা জরুরি। এই কথাগুলো আপনি আমি মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের জানার দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, এ আমার উম্মত শুনো, শুনো, শুনো রে উম্মত, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেহেতু বলেছেন, ফরজ করে দিয়েছেন, সুতরাং দ্বীনি ইলম আপনি আমি শিখতে হবে। আমাদের মা বোনেরা কিন্তু এখন অনেক কিছুই জানে না। কারণ হলো বন্ধুরা আমার, আজকে দেখবেন বহু জায়গার মধ্যে ডিভোর্স হয়ে যায়, বহু জায়গার মধ্যে স্বামী স্ত্রীকে তালাক দিয়া দেয়। এর কারণগুলো কি? স্ত্রী কেমন করে স্বামীর সংসার করবে, ইসলাম কি বলেছে, স্বামীর থেকে কেমন করে অধিকার আদায় করবে, এগুলো তো তারা বোঝে না, ঠিক না বলেন? এরপরে প্রত্যেক মাসে পিরিয়ড হয়, হয় কি হয় না? জানতে হবে, হাসতে হবে না, কথাগুলো বুঝতে হবে। প্রত্যেক উপযুক্ত যে আমাদের বোনরা আছে, আমাদের মায়েরা আছে, প্রত্যেকের একটা সুস্থ মেয়ের, সুস্থ মায়ের প্রত্যেক মাসে পিরিয়ড হয় কি হয় না? কথা কেন হয় কি হয় না? এটার বিধান কি কতদিন পর্যন্ত
আপনি এই অবস্থায় থাকলে আপনার উপরে নামাজ মাফ হবে, এবং কত দিনের উপরে গেলে আপনার উপরে নামাজ পড়তে হবে, এবং অসুস্থ বলে আপনি গণ্য হবেন। এরপরে বাচ্চা প্রসবের পরে কতদিন পর্যন্ত আপনি নাপাক অবস্থায় আপনি এই যে সন্তান জন্ম দিলেন, এই অবস্থাটা কতদিন পর্যন্ত আপনার হবে। হায়েজ নেফাস সম্পর্কে আমরা জানি না, কথা কোন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য প্রিয় বন্ধুরে আমি আপনাদের কাছে জানতে চাই, এই জন্য মহিলা মাদ্রাসার গুরুত্ব, মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে নাকি নাই। এই মাদ্রাসা করা হয়েছে, এটা হাফিজিয়া মাদ্রাসা। এখান থেকে কোরআন তেলাওয়াত শুরু হবে, কোরআন শিখে এরপরে ওই আল্লাহর বান্দি আপনার মেয়ে আল্লাহর বান্দি কি হবে, আস্তে আস্তে করে তার দ্বীনি ইলম শিক্ষা শুরু হবে। কোরআন যদি পড়তে না পারে গো, তাইলে বন্ধুরা আমার, ভাইরা আমার, কেমন করে সে দ্বীনি ইলম শিখবে, কেমন করে স্বামীর খেদমত করবে, কেমন করে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, কেমন করে পাক পবিত্র হবে, কেমন করে চলাফেরা করবে, আদব তার কেমন হবে, তার পর্দা কেমন হবে, তার পোশাক, এই আমার দিকে তাকান, তার পোশাক পরিচ্ছদ কেমন হবে, এগুলো জানার দরকার আছে নাকি নাই। এই জন্য বন্ধুরা রে, মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। মহিলা মাদ্রাসা যেহেতু এই গ্রামের মধ্যে আছে, আমার মনে হয় এই গ্রামের মা বোনদের আদব কায়দা একটু বেশি হবে, কারণ কোরআন হাদিস তারা ঘাটে, ঠিক না বলেন। এই জন্য আপনাদের প্রত্যেকটা আলোচনা, আপনাদের প্রত্যেকটা পরিবার থেকে একটা হলো সন্তান মাদ্রাসায় দেওয়ার দরকার আছে নাকি নাই। আমি কিন্তু মূল কথার মধ্যে রয়ে গেছি। প্রত্যেকটা পরিবার থেকে আপনার যদি দুইটা মেয়ে থাকে, আপনি একটা মেয়ে থাকলে একটা যদি নাও দেন, অন্তত দুইটা মেয়ে হইলে তো একটা মেয়ে মাদ্রাসায় পড়ানো উচিত, ঠিক কিনা বলেন। এই কথা কন না, ঠিক কিনা। আমার আল্লাহ তো আলাদা করে কোনো কথা বলেন নাই কুরআনুল কারীমের মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন বন্ধুরা আমার, কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে 71 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ কি বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি, পড়েন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সূরা তাওবার 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মুমিন পুরুষ মুমিন নারী তারা হলো মুমিন পুরুষ পুরুষে বন্ধু, মুমিন নারী বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিন পুরুষ আর মুমিন নারী যারা আছে তারা একে অপরের বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো শুধু মুমিন পুরুষের কথা বলেন নাই, নারীদের কথাও বলছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই মুমিন নারী এবং পুরুষ উভয়ে কি করবে, সৎ পথের আহ্বান করবে, সঠিক পথ দেখাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের কি দিবে, আদেশ দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আয়াত কিন্তু শেষ হয় নাই আমার আল্লাহ, এরপরে বললেন, আহারে আল্লাহ বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দিবে, নিষেধ প্রদান করবে মুমিন পুরুষ এবং মুমিন মহিলা। সুবহানাল্লাহ কইতেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু এই কথার মধ্যে আল্লাহ শেষ করেন না, আল্লাহ বললেন ওয়া ইউকিমুনাস সালাহ।
আল্লাহ বলেন তারা নামাজ কায়েম করবে, এরপর আমার আল্লাহ বলেন ওই উতুনা যাকাত প্রদান করবে, ওই আল্লাহ ওয়া রাসূলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিন যারা নারী যারা আছে গো, তারা কি করবে? যাকাত প্রদান করবে, সালাত কায়েম করবে, ভালো পথে ভালো কাজের উপদেশ দিবে, আদেশ করবে, এবং খারাপ তার জন্য তারা নিষেধ প্রদান করবে। এইটা বলার পর আল্লাহ এটাও জানিয়ে দিলেন ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, দিলেন তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, অনুগত করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জানিয়ে দিয়েছেন মুমিন পুরুষ এবং মুমিন নারী যারা হবে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, অনুকরণ অনুসরণ করবে। আপনি অনুকরণ অনুসরণ তো তখনই করবেন যখন আপনি জানবেন, যখন জানবেন না তখন কি অনুসরণ করবেন? ঠিক না বলেন? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মহিলাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই রে বন্ধু। তাদেরকে জানতে হবে, তারা যদি না জানে কেমন করে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত বন্দি করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ এটাও বলে দিয়েছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় এই মুমিন নারী এবং পুরুষদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষিত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রহমত যে পরিবারের মধ্যে বন্ধুরা আমার, ভাইরা আমার, শান্তি নাই, দেখবেন একটা পরিবারের মধ্যে তার স্বামী প্রতিদিন ওই ঘর থেকে বের হয়ে যায়, অফিস আদালত কইরা ঘরে আসে, মাস শেষে ভালো টাকা ইনকাম করার পরেও, ভালো ইনকাম করার পরেও ঘরের মধ্যে শান্তি নাই, টাকা পয়সার অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ছেলে মেয়ে রয়েছে, আব্বা আম্মা রয়েছে। ও বন্ধুরা, এত সুখের পরিবার হওয়ার কথা, এরপরও দেখবেন অনেক পরিবারের মধ্যে শান্তি নাই, অনেক পরিবারের মধ্যে আল্লাহর রহমত নাই। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য যারা করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যারা অনুসরণ করবে, তাদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবে। বোঝা যায় এই সমস্ত পুরুষ এবং নারীগুলো আল্লাহর বিধান অনুযায়ী না চলার কারণে রে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই ঘরগুলিতে আল্লাহর রহমত বর্ষিত হয় না। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে তখন পর্যন্ত বললাম সূরা তাওবার 71 নম্বর আয়াতে কারিমা, এই 71 নম্বর আয়াতে কারিমা সূরা তাওবার, এই সূরার যখন আমি আয়াতটা পড়ি শুধু আউযু বিল্লাহ পড়ছি, বিসমিল্লাহ পড়ছিলাম পড়ি নাই। কারণ হলো এই সূরা তাওবা তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ পড়া জায়েজ নাই। সুবহানাল্লাহ কই না? আর জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, আর এটার নাম হলো সূরাতুত তাওবা। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এটাও ভেঙে দিলাম, কারণ আপনারা অনেকে বিসমিল্লাহ পড়ছেন, হয়তো বেখেয়ালে পড়ছেন, হয়তো বা এজন্য ভাবতে পারেন হুজুর দি পড়লো না, এজন্য আমি এটাও বলে দিলাম। সূরা তাওবার 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যে কথাটা বললেন, আল্লাহ বলে দিয়েছেন মুমিন পুরুষ এবং মুমিন নারী যারা হবে তারা একে অপরের বন্ধু হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আবার পুনরায় রিপিট করতেছি যেন আপনারা কথাটা বোঝেন। তারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজকে নিষেধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, শুধু তাই নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করবে। আমার আল্লাহ কয় এই সমস্ত বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষিত করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, শুধু
আমরাই জানলে হবে না। কোরআন কেমনে পড়বেন? কোরআন যদি আপনি মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন কিংবা ওই কিন্ডারগার্টেনে ভর্তি করায় দেন, স্কুলে ভর্তি করায় দেন, দেখা যায় তাদের ব্যাপারে বেলায় অনেক মা বাবাও অসচেতন, তারা তাদের মেয়েদেরকে ভালো পড়াইতে চায় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পর্দা পশিদার মাধ্যমে ইসলামী শরীয়ত মোতাবেক যদি আপনার সন্তানটারে আপনি মাদ্রাসায় ভর্তি করান, সবচাইতে লাভবান হলে আপনি হবেন। ঠিক না বলেন? আপনার ঘর যেন একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। এই মেয়েরাই তো ঘরে থাকে, মেয়েরাই তো ঘরকে পরিপাটি করে রাখে, সুন্দর করে রাখে। এটা তো একমাত্র ইসলামিক জ্ঞান যদি তার ভিতরে থাকে তাহলে জান্নাতি পরিবেশ করে রাখবে। আপনার ঘর কি বিল্ডিং না টিনের ঘর, নাকি আপনার ওই কি বলে বাতার বেড়া, নাকি মাটির ঘর, ওইটা দেখার বিষয় নয়। যখন আপনি ইসলামিক জ্ঞানে জ্ঞানী হবে তখন সে সুন্দরভাবে সবকিছু একবারে পরিপূর্ণতা দান করবে। কথা বলেন ঠিক কিনা? তার কথাবার্তা, তার উঠা বসা, আপনি বাবা হয়েছেন, আপনি মা হয়েছেন, কিন্তু আপনি জানেন না। না জানার কারণে বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি জীবনে আপনি পারেন নাই, কিন্তু আপনার সন্তানটারে আপনি মাদ্রাসায় পড়াইছেন। এই মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার সন্তানটা এখন অনেক কিছু জানে। এই অনেক কিছু জানার কারণে আপনার পরিবার, আপনার পরিবেশ, আপনার সব কিছু সুন্দর। এবং এই মেয়েটারে যখন আপনি বিবাহ দেখবেন, কোনোদিনও শুনবেন না যে স্বামীর সাথে বেয়াদবি করছে, তালাক দিয়ে দিছে স্বামী। কথা বলেন ঠিক কিনা? স্বামী তার গায়ে আঘাত করছে, এরকম কথা কখনো শুনবেন না। কারণ সে ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে সে বুঝতে পারবে স্বামীর সংসারটারে সে কেমন ভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে। ঠিক কিনা বলেন? একটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা চমৎকার কথা বলি রে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে, সুনানে নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, হাদিস খানা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, নারীদের জন্য জান্নাত পাওয়া সহজ। সুবহানাল্লাহ কয় না? নারীদের জন্য জান্নাত পাওয়া কি খুবই সহজ। শুধু সহজ না, পুরুষের জন্য কঠিন। কারণ হলো পুরুষ তার পরিবারের এই দায়বদ্ধতা আছে, তার চাকরি বাকরির দায়বদ্ধতা আছে, ইনকামের দায়বদ্ধতা আছে, টাকা পয়সা কোন পথে ব্যয় করছে এই দায়বদ্ধতা পুরুষের কাঁধে আছে। পরিবার কেমনে পরিচালনা করেছে, সন্তানগুলিকে মানুষ করছে নাকি করে নাই, দিনের পথেটা রাখছে নাকি ছেড়ে দিয়েছে, এই সবগুলি হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে নিবে। কিন্তু নারীদের বেলায় জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ। যে মা বোনেরা আমার আলোচনা শুনতেছে তাদেরকে ধন্যবাদ। এখনো পর্যন্ত এলাকার মধ্যে মাহফিল হইতেছে। বন্ধুরা আমার, অনেক ঘরের মধ্যে স্টার জলসা লাগায় রাখছে, খবর নাই। কথা বলে ঠিক কিনা? ঘরের মধ্যে বৈশা ফ্যান লাগাই দিলে আর টিভি লাগাই দিলে আর দুনিয়ার খবর নাই। ঠিক নি? ঠিক নি? দুনিয়ার আর খবর নাই। বাসের বাড়িতে আগুন লাগছে, কোন সময় কইতারি না তো, কইবেন কেমনে? আপনার তো এই ফিকির নাই। আগের সময় সকালবেলা ঘুম থেকে উঠার পরে মা বোনেরা নিজে সচেতন ছিল। ঘুম থেকে উঠেই নিজে যদি আগে উঠছে, স্বামীরা ডেকে তো যাও, ওড়োনা টাইম জেগিতেছে তো, কি এর নামাজের। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। গুনগুন গুনগুন প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসছে। বলেন তো আওয়াজটা কিসের? সবাই কয় নাও, গুনগুন গুনগুন করে সকালবেলা আওয়াজ আসছে। বলেন এই গুনগুন আওয়াজটা কিসের ছিল? কোরআন তেলাওয়াতের। আজকে ঘরের মধ্যে কোরআন ঠিকই আছে, কোরআনের দিকে তাকাইলে দেখা যায় 6 মাস 1 বছর ধরে কোরআনের মধ্যে কোনো পোছা পড়ে নাই, হাত লাগে নাই। আহারে, কত ময়লা কোরআন শরীফের উপরের মধ্যে পড়ে আছে। ঠিক না বলেন? কোরআন শরীফের গিলাফের দিকে তাকাইলে দেখা যায়
এত ময়লা, একটা নোংরা নেকড়ার মতো দেখা যায়, ময়লা কাপড়ের মতো দেখা যায়, অথচ এই কোরআনের দিকে তাকাই থাকলেই সওয়াব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের দিকে, কোরআন পড়লে তো সওয়াব আছে, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি তো না জানি না বুঝা পড়লে পাইবেন, বুঝা পড়লে 700-র উপরে নেক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা অক্ষরে কত? 700-র উপরে নেক আছে। সুবহানাল্লাহ কোন না? আপনি রমজান মাসের ফজিলতের আলোচনা করলে পাইবেন বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। আমি সেদিকে যাচ্ছি না বন্ধুরা আমার, ভাইরা আমার। তাহলে এই কোরআনের দিকে শুধু তাকাই থাকলে আপনি পড়তে পারেন না, শুধু তাকাই রয়েছেন, আহারে এই কোরআন তো আল্লাহর, আমি তো পড়তেও জানি না, কিংবা পড়তে পারেন আর না পারেন, কোরআনের দিকে তাকাইলে যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত আপনি তাকাই থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় ফেরেশতারা নেক লিখতে থাকে। আল্লাহর ঘর মসজিদের দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে, কিংবা আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে ওই আল্লাহর ঘরের দিকে যদি আপনি তাকাই, তাহানা হারে এই ঘরটা তো আল্লাহর। কার? জোরে কোন কার? এই ঘরটার দিকে আপনি যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে ফেরেশতারা। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিতাব ঘাটলে আরেকটা জিনিস পাওয়া যায়, সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, সুবহানাল্লাহ কন্যা, মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কেউ যদি তার মায়ের চেহারার দিকে একবার তাকায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না? একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, কেউ যদি দৈনিক একবার না, দুইবার না, কেউ যদি 100 বার তাকায়, আমার নবী কয় 100 বার যদি তাকায়, তাহলে তার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব। এখন পোলাপাইনে মা বাবার চেহারার দিকে তাকাই ঠিকই, কেমনে চায়? তুমি আমার ছাড়া আর কেউ দেখো না, তুমি আমার আমি গাছ তুলে আসতাম, কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ, ওই এমবির টাকার জন্য হারে কত জায়গায় কত খারাপ নিউজ শোনা যায়। বগুড়াতে এক ছেলে তার মারে মাইরালেছে, এরকম নিউজ শুনছি, কিন্তু পরবর্তীতে আবার শুনতেছি অন্য ঘটনা। প্রথম কিন্তু এরকম র‍্যাপ এই ব্রিফিং দিছে, বলছে যে মায়ের সাথে এমবি কেনার জন্য টাকা চাইছে, এরকমটা প্রথম নিউজ আসছে। টাকা দিতে না পারার কারণে মারে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, এইটা যদি বাদও দেন, অনেক জায়গায় দেখবেন বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় রয়েছে টাকা পয়সার জন্য সন্তান বাবা মারে হত্যা করে, নেশা করার জন্য, সিগারেট খাওয়ার জন্য, মদ পান করার জন্য। আরে মদ, গাঁজা, ইয়াবা এগুলার চেয়ে এখন ডেঞ্জারাস আরেকটা বাড়িছে, নাম কিটা? এলএসডি নেই না কিটা? হ্যাঁ, এলএসডি, হ্যাঁ এলএসডি কয়, আরো ডেঞ্জারাস। নাউজুবিল্লাহ কোন? এই নামটি কই পায় আমি তো বুঝি না। এই এলএসডি যে কইতাছে এইটা আরো ডেঞ্জারাস। মদ, গাঁজা, ইয়াবা এটি একটু সহজ হয়ে গেছে আমার। নাউজুবিল্লাহ কোন? এই যে জিনিসগুলো, এগুলোর জন্য সন্তান দিনই শিক্ষা না পাইলে একটা সময় আপনি বার্ধক্য হয়ে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন। আপনার শরীরে আপনার শরীরে আগের মতো বল থাকবে না, চোখে আগের মতো দেখবেন না। আরে আপনার শরীরের চামড়া ঢিলা হয়ে যাবে। আমাদের শরীরের চামড়া যেরকম আছে রে, একটা মুরব্বী মানুষের দিকে যদি তাকান দেখবেন তার শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, নরম হয়ে গেছে, আগের মতো চোখে দেখে না, ঠিক না? আগের মতো চোখে দেখে না, আগের মতো শরীরে বল নাই রে। এই একটা সময় এরকম, কিন্তু আজকে আমি যুবক, কালকে কিন্তু আপনার আমার বয়সও এরকম হবে, আপনি আমি এরকম হয়ে যাব, ঠিক কিনা বলেন? এই বৃদ্ধ বাবা যখন সময় শেষ হয়ে যাবে তখন কিন্তু এই সন্তানরে আর আপনি ডাকলেও শুনবে না। সুতরাং আপনার হাতে যখন সময়, আপনার যখন সুযোগ, তখনই আপনি আপনার ছেলেটারে মেয়েটারে মানুষ করেন, ঠিক কিনা বলেন? এই দোষগুলো অধিকাংশ মা বাবারই। এইগুলোর জন্য বেশিরভাগে কি বলেন ভাইজান, মা বাবার কারণে। মা বাবা নিজেও নামাজ পড়ে না, হক হালাল বুঝে না, কেমনে পাক পবিত্র হইতে হবে এটাও জানে না, কেমনে স্বামীর সংসার করতে হবে এটাও বুঝে না, খাওয়ান দাওয়ান নবীর সুন্নত মোতাবেক কেমনে হবে এটাও জানে না, কোন সুন্নত সম্পর্কে, নবীর আদর্শ সম্পর্কে মা বাবাও জানে না, ছেলে মেয়েও জানে না, ঠিক কিনা বলেন? এগুলাই পরবর্তীতে অমানুষ হয়।
এগুলোর জন্য বেশিরভাগই মা বাবা দেয়। আমার কথা রাগ করলে আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য। আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন শিখাইতেন, আপনি যদি আপনার সন্তানটাকে যতটুকু এলেম শিক্ষা করা ফরজ, ফরজে আইন ততটুকু যেটা নবীজি বলেছেন ততটুকু যদি আপনি শিখাইতেন, অন্ততপক্ষে আপনার সন্তান বেয়াদব হতো না। ঠিক কিনা বলেন? লেখাপড়া কম হইল, বেয়াদব হতো না। এ পর্যন্ত শুনছেন কোন আলেম তার মাকে ঘর থেকে লাইতে বের করে দিয়েছে? শুনছেন? এই শুনছেন? শুনেন নাই? ঘটনা করতেছে বাহিরের লোক থেকে। এগুলো দিনের শিক্ষা শিখান, কোরআন হাদিস শিখান। ছেলের আলেম বানানো লাগতো না, যতটুকু প্রয়োজন। আপনি মাদ্রাসা 8 পর্যন্ত পড়ান না, দাখিল পর্যন্ত পড়ান না, এরপরে যদি আপনি তারে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি তারে অ্যাডভোকেট বানান না, সমস্যা নাই। দ্বীনি ইলমটা, দ্বীনি শিক্ষাটা তার ভিতরে দেন না আগে। ঠিক কিনা বলেন? তাইলে তো আপনি পরিত্রাণ পাইলেন, আপনি বেঁচে গেলেন। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি মূলত যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, যেই জিনিসটা আমি আপনাদেরকে জানাইতে চাই রে বন্ধু, ওই যেই কথাটা আমি বলতেছিলাম, যে হাদিসটা আমি বলতেছিলাম, হযরত আনাস, মনে আছে না আপনাদের? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী কয় মহিলাদের জন্য, নারীদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। নবীজি বলছেন 4টা কাজ করলে মহিলারা জান্নাতি, নারীরা জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে নবী আমার বলতেছেন, 1 নম্বরে নবীজি বললেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে ওই নারী হলো জান্নাতি। না আপনারা সুবহানাল্লাহ মনে হয় যে 1 সপ্তাহ ধরে আপনারা খান না? জোরে বলেন তো মহব্বত করে সুবহানাল্লাহ। এই তো মহব্বতে আওয়াজ করতে হবে। বলেন তো একবার মহব্বত করে আল্লাহু আকবার। বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আওয়াজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? তাহলে 1 নম্বরে নবী আমার বললেন, বন্ধুরা আমার, ভাইরা আমার, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবে, আল্লাহর হাবিব বলেন ওই নারীটা হলো জান্নাতি। এরপরে নবী আমার 2 নম্বরে বললেন, যেই নারীটা কি করবে, রমজান মাসের রোজাগুলি পালন করবে, ওই নারী হলো জান্নাতি। 1 নম্বরে পাইলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করা, দ্বিতীয়ত পাইলাম রমজান মাসের রোজাগুলি আদায় করা। ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শুনেন, হাদিসটা কিন্তু লম্বা না, 4টা কথার মধ্যে 2টা কথা শেষ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ এবং রমজান মাসের রোজা। তৃতীয়ত আমার নবী কয়, যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওই নারী হলো জান্নাতি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত বর্তমানে এটা বড় ডেঞ্জারাস। ঠিক কিনা বলেন? আহারে 2008 সালে আমি একবার সোনারগাঁও, সেই এখানে একটা আছে না জাদুঘর, সোনারগাঁওতে হ্যাঁ পার্ক আছে, জাদুঘর আছে, আমাদের প্রতিষ্ঠান থেকে একবার গেছিল। জিনিসগুলো কিন্তু ভালো। এই ভালো জিনিসগুলো জাদুঘরের মধ্যে আপনি গেলে দেখবেন অনেক কিছু আছে, অনেক স্মৃতি আছে, অনেক পুরনো অনেক জিনিস আছে। ঠিক কিনা বলেন? এই জায়গাগুলো এখন নষ্ট হয়ে গেছে। 2008 সালের কথা বলতেছি। যেই দৃশ্য আমি 2008 সালে দেখছি, এটা 24 সাল, এর মধ্যে যে কত উন্নত হয়েছে, মানে গজবের দিকে গেছে, এটা আর আমার জানা নাই। ওই জায়গায় গিয়ে দ্বিতীয়বার আমি যাওয়ার সাহস করি নাই। এমন একটা লোক দেখলাম না, সিঙ্গেল আছে, সব জোড়ায় জোড়ায়, নাউজুবিল্লাহ করেন, সব কি জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে একসাথে বসে আছে, একটা আরেকটারে কিস করে, একটা আরেকটারে জড়ায়া ধরছে। নাউজুবিল্লাহ কোন। এই কথাগুলো কেন বলতেছি? মেয়েগুলো আপনার বোন, অথবা আপনার মা, আপনার খালা, আপনার ফুফু, কেউ না কেউ। ঠিক কিনা বলেন? আপনার, আমার, অথবা আমার অন্য কোন ভাইয়ের তো পরিবারের কেউ না কেউ। এই যদি অবস্থা হয়, এই জায়গাগুলো তো দেখার জন্য যুগ যুগ ধরে মানুষ পর্যায়ক্রমে যাবে, কিন্তু এই জায়গাগুলো যদি এইরকম পরিবেশ কইরা রেখা নষ্ট করে গো, তাইলে বলেন তো দেখি, আপনার আমার জীবনের আর কি সার্থকতা আছে? আসেনি? কথা কোন না আসেনি? নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, যে নারী লজ্জাস্থানের হেফাজত করবে গো, ওই নারী হলো জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি যদি আপনি হন, কত নাজ নেয়ামত। আপনার স্বামী থাকার পরেও আপনি পরকিয়া করতেছেন, আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? এই পরকিয়ার ক্ষেত্রে শুধু মেয়েরাই যে দায়ী এরকম না, ছেলে ছাড়া কি পরকিয়া হয়? তো ছেলেরাও তো দায়ী।
ছেলে এবং মেয়ে উভয়কে বলতেছি আপনার এত সুন্দর সুঠাম দেহির এত সুন্দর একটা হাজবেন্ড থাকার পরেও, হ্যান্ডসাম স্মার্ট একটা হাজবেন্ড পাওয়ার পরেও আপনার কি দরকার আছে সে নাপাক নোংরা হারাম জিনিসের দিকে, পরপুরুষের দিকে তাকানোর দরকার আছে? কথা কেন আছে? এগুলো করতেছে, ঘুরতেছে, একে অপরকে বলে পছন্দ করে, হুজুর সমস্যা আমরা ডোন্ট মাইন্ড। আরে কি ডোন্ট মাইন্ড? ডোন্ট মাইন্ড করতে করতে তো একদম গজব, আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করেন যদি এইভাবে চলতে থাকে। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ আজকে বেশি মজা লাগবে না, কারণ আমার বিষয়টা একটু আনকমন। ঠিক কিনা? কিন্তু মজা না লাগলেও ওই সত্য কথাগুলো আমার বলে যেতে হবে। এলাকা আমার দাওয়াত আর একটা না পড়লো আমার কোনো কিচ্ছু আসা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জিনিসটাকে খুব গুরুত্ব দিবেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত শোনো, পুরুষ এবং মহিলা উভয়কে ডাক দিয়া নবীজি বললেন, যে ব্যক্তি তার জীবনে দুইটা জিনিসের হেফাজত করবে, কয়টা? জোরে কন্যা কয়টা? দুইটা জিনিসের হেফাজত করতে পারবে গো, তার জান্নাতের জিম্মাদার আমি নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর নবীজি বললেন, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে বেহুদা অশ্লীল কথাবার্তা থেকে, গালিগালাজ থেকে, যত সব খারাপ কথা, খারাপ জিনিস কিন্তু আমরা এই মুখকে ব্যবহার করি। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, ওই ব্যক্তি জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হাবিব নিজেই জিম্মাদার হয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা রে, এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে ওই নারী হলো জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সম্মান আপনি ধরে রাখেন, আপনার সম্মান আপনি টিকায় রাখেন। আপনি পর পুরুষের সাথে মিশতে যাইয়েন না। এই বেড়া কোনো আপনার জামাইতে সুন্দর না। ঠিক কিনা বলেন? আপনি তাকায় দেখেন, আপনার স্বামী যদি একটু কালো হয়, কালাই বালা। ঠিক কিনা বলেন? কালোই কি ভালো? তাকে দেখতে সুন্দর হলো, সে কিন্তু সুন্দর আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক না বলেন? চতুর্থ নাম্বার আল্লাহর নবী বলেন, যে নারী তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, ওই নারী হলো জান্নাতি। সানা সুবহানাল্লাহ, দেখো সানা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে নারী তার স্বামীর কি করবে? আনুগত্য করবে, খেদমত করবে, ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে বেশি গন্ডগোল, বেশি গন্ডগোল। যদি জিগা এটা আমার বাবারা বৈশারে যে দাড়ি পাকনাওয়ালা, কয়জন বাবা আছে উত্তর দিতে পারবো যে শান্তি মতো সংসার করছে? কথা কোন ঠিক কিনা? বেশিরভাগে মহিলারা না শুকুর বান্দি, শুকরিয়া আদায় করতে চায় না। শুকরিয়া কি আদায় করতে চায় না। অথচ আল্লাহর হাবিব বলেন, নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে নারী তার স্বামীকে ভালোবাসে না, তার ঘরে আল্লাহর রহমত আসে না। তার ঘরে কি আল্লাহর রহমত আসে না? এটা বলার পরে নবীজি বলছেন, অথচ নারীটা, তার স্ত্রীটা তার স্বামীর মুখাপেক্ষী। অর্থাৎ স্বামী আইনা দিলে খাবে, স্বামী কাপড় দিলে পড়তে পারবে, স্বামী ক্ষমতায় সে ক্ষমতাবান। ঠিক কিনা বলেন? রাসূল বলেন, সেই স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, না শুকুর বান্দি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই বুড়া মেয়েরা যদি দেখায় কয়জন মা কয়জন বাবা আছেন রে, বুকটা ধার দিয়ে বলবেন, হ সুন্দর মতো জীবন যাপন করছি। যদি জিগায়, হুজুর আর আগুনটা লাগাইয়েন না, আর আগুনটা লাগাইয়েন না হুজুর, এরকম বলবে। ঠিক কিনা বলে? মূল কথা, সার সংক্ষেপ কথা হলো, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর বিকল্প কোনো রাস্তা নেই। আছে? মাদ্রাসায় পড়ানোটাই উচিত। মেয়ে ছেলে, যেহেতু পুরুষদের মাদ্রাসা আছে, আর এই মাদ্রাসার মহিলা মাদ্রাসা, আজকের এই মাদ্রাসাটা। ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে যেহেতু এই দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে হুজুর এই ব্যাপারে কিছু কথা বলেন, এই জন্য আমি বলার চেষ্টা করেছি। প্রথম দিকে নবীজির একটা দুরূদ শরীফের উপর আলোচনা করেছি, তারপরে মা বোনদের পাশাপাশি পুরুষদেরকে নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। আর জোরে কোন আমিন।